যে কথা আমি বলতেছিলাম শুনে নাও, একটু দিলের কান্ডা লাগা শোনো। মিলাদের কথা বলতেছিলাম, মুসলমান দুরুদের কথা বলতেছিলাম, মনে আছে? কথা বলেন, মনে আছে কি? আমার বাবারা ওনাদের কিতাবের মধ্যে বললেন রাসূলুল্লাহর উপরে দুরূদ ও সালাম পাঠ করা মুস্তাহাব আমল। একটা গুনাহ আছে লিখে দাও, একটা গুনাহ হবে লিখে দাও মুসলমান। তাহলে আমার নবীর উপরে দুরূদ পড়ে ফেরেশতারা, নবীর উপরে দুরূদ পড়ে আমার আল্লাহ, দুরূদ পড়ে ফেরেশতারা, দুরূদ পড়ে আমার নবীর উপরে ঈমানদারেরা দুরূদ পড়ে। বেঈমানেরা নয়, মানুষের মধ্যে যারা আছে এরা কোশ্চিন কালো নবীজিকে ভালোবাসতে পারবে না। একমাত্র ঈমানদার যারা আমার নবীর ইশকে দিওয়ানা হবে তারা, জোরে বলেন ঠিক কিনা? কারণ কবরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী, ইয়াউমুল কিয়ামতের ময়দানে লাগবে নবী। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। নবী বলতেছেন, কি বলে শোনেন, হায়াতি খায়রুল লাকুম আমামায়াতি খায়রুল লাকুম। আল্লাহর নবী বলে উম্মতিরা শোনো, ও উম্মতিরা শোনো। আবার নবী বলছে ওয়াফাতি খায়রুল লাকুম। আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উলামা ইকরাম দিলের কান্ডা লাগা শুনে নাও। নবী বলতে উম্মতিরা, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। মারহাবা বলা যাবে, আরো জোরে। আমার নবী বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। কারণ আমি নবী শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সব জায়গায় আমার নবী। আজকে সংসার জীবনে আমার নবী, কবর জীবনে আমার নবী, দুনিয়ার জিন্দেগিতে আমার নবী, ব্যবসায়ী জিন্দেগিতে আমার নবী, নামাজের মধ্যে আমার নবী, সালাতের মধ্যে আমার নবী, রোজার মধ্যে আমার নবী, জিন্দেগির মধ্যে আমার নবী। নবী বলে উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি, তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তোমাদের সঙ্গে চলাফেরা করেছি। ও মুসলমান বাবারা, দিলের কান্ডা লাগা শোনো। সুতরাং আমার নবী এই রকম আমাদের সঙ্গে কথাবার্তা বলেছে, নবী আমাদের মতো সংসার ধর্ম করেছে। এই জন্য আমার দেশে কিছু জ্ঞান পাপী মানুষ কয় নবী আমগার মতো মানুষ। নবীজি বলতেছে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। আমি নবী ঘর সংসার করেছি, কথাবার্তা বলেছি, চলাফেরা করেছি, মানুষ যেরকম ঘর সংসার করে এরকম আমি করেছি। তাই বলে কি নবী মানুষ? আমার মতো মানুষ? মানুষ ঠিক আছে, আমার মতো মানুষ? কথা কয় না কেন? নবীজি বলতেছে আমি তো তোদের কল্যাণের জন্য আল্লাহ আমার পাঠাইছি। আবার আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাত, আমার ইন্তেকাল শরীফটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ। আর তুজরে বলে, কারণ এই জন্য কল্যাণ স্বরূপ। পৃথিবীর মধ্যে মুসলমান কিছু মানুষ কয় নবী মরে গেছে। আহা, এ বোকার দলে বাবারা শোন, আমার বাদানেরা শোন, গালি দিব না, তোদের মন্দ বলবো না, তোদের বুঝের অভাব, জ্ঞানের অভাব। আজকে নবী মরে গেছে বলে সালাম দেয় না। কয় নবীর সালাম যদি দেই দাঁড়ায় আমরা এ নবী সালাম আলাইকা বলি, কয় এটা বলা জায়েজ নাই, নবী মারা গেছে। কিন্তু মুসলমান নবীর সালাম দাও এটা গেলে বলে মরা নবীর সালাম দেওয়া যাবে না। কিন্তু যে মৌলবী নবীর সালাম অস্বীকার করে, সেই ব্যক্তি যখন কবর কবরস্থানে যায়, যা সালাম দা আসসালামু আলাইকুম ইয়া হালাল, কি কয় জিন্দা, কথা কয় না। কবরে যেটা আছে ওটা মরা না বাঁচা। সালাম যদি জিতা মানুষ পায়, তা তোর আব্বা পেলো কামনে, তোর দাদা পেলো কামনে, তোর চাচা পেলো কামনে, তোর মুরব্বি পেলো কামনে। যে গোরস্থানে যারা শুয়ে আছে ওরা মরেছে না বাঁচিয়ে আছে? সভাপতি সাহেব কানার দল না কুড়ার দল বুঝি না, কথা কয় না কেন? যে কটা গোরস্থানে শুয়াইছেন ওকে মরছে না বাঁচা আছে? নবীজি মরে গেছে বলে সালাম দেয় না, তো উডারে সালাম দিলেন কেন? নবীজি মরে গেছে বলে কয় নবীরে মরে গেছে, নবীরে সালাম দেওয়া যাবে না। সালাম পাবে জাতাদাই যদি পাবে, গোরস্থানে কোন নিয়তে দিলা? গোরস্থানের মানুষ মরে নাই আর আমার নবী মরে গেছে, এই কথা বললে তোমার ঈমান থাকবে? আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে মাকুল তারা বলবে আমার নাতের ঈমান আছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। বে মুমিনি
আছে, তৎকালীন জামানায় ছিল, কিন্তু সুন্নি মাহফিলে তো বেঈমান ঢুকতে পারে না, ইমানদাররা ঢুকে। জোরে বলেন ঠিক কিনা? এত কষ্ট কি ছিল? তৎকালীন জামানাও বেঈমান ছিল, মুনাফিক ছিল, রাসূলকে ধোঁকা দিয়েছে। আল্লাহ বলে হাবিব মিনান নাস। নাস শব্দের অর্থ কি? এই তো বুঝে ফেলেছেন, নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহ বলছে হাবিবরে, মানুষের মধ্যে কিছু বেঈমান আছে, ওরা আপনার কাছে যাবে। আহা, আপনার দলের যেমন এখন আমলিক ক্ষমতায়, যে বিএনপি করে সেও আমরা আমলিকের লোক। কথা কন না কেন? সবাই কয় আমলিকের লোক, আবার যখন বিএনপি কে লোক আমরা বিএনপির লোক। কেন বিপদে পড়লেই যে এখন এলাকার মাতবার তো জানে তুমি কোন দলের লোক। এখন আমাদের সভাপতি সাহেবের কাছে যদি আমি বলি ভাইজান আমি আমলিকের লোক, তোরে চিনি, তুই তোর গুড়া গুড়া নাহলে বিএনপির লোক, তোরে চিনি না। কথা কইতে নিবা। আমাদের অবস্থা হলো এরকম। এই জন্য আপনাদেরকে বলবো, রাসূলের পক্ষের যারা লোক, তাদের ঈমান ওই তৎকালীন জামানে রাসূলকে ধোঁকা দিতে গেছে, তারা ইসলামকে ধোঁকা দিতে চেয়েছে, পারে নাই, আজও পারবে না। আপনারা জিন্দা থাকেন, কোন মৌলবী আমাদের কোন ফতোয়ার, কোন মৌলবীর কোন আমাদের ঈমান না। ঈমান আমার নবী রাহমাতাল লিল আলামিন। কে কি বললো কিচ্ছু যায় আসে না। বিনা দলিলে আমার আল্লাহ এক, বিনা দলিলে আমার রাসূল এক। রাসূলকে ভালোবাসবো তো দলিলের প্রয়োজন নাই, নবীকে ভালোবাসবো কোন দলিলের প্রয়োজন নাই, আমার আল্লাহর গোলামি করব কোন দলিলের প্রয়োজন নাই। আল্লাহ রাসূলের জন্য জীবন দিব, জীবন নিব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তোমার দলিলের আশায় নাই। কোরআন আমরা মানবো, ওই জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ওটার উপরে জন্য এটা সন্দেহ না, ওটা আমরা মানি না। তোমরা যে বললে বলো, আমরা জানি যে কোরআনের ভিতরে কোনো ভুল নাই, তুমি যত দলিল দিবা দাও, আমরা মানি আল্লাহর কোরআনের ভিতরে কোনো ভুল নাই, ভুল নাই, ভুল নাই। জোরে বলেন ঠিক কিনা? হুদাল লিল মুত্তাকিন, আমরা মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতে চাই। যারা মুত্তাকিন তারা কখনো কোরআনের ভুল ধরবে না, রাসূলের ভুল ধরবে না, সাহাবীদের ভুল ধরবে না, এরাই হলো ঈমানদার। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? নবীর পক্ষে কথা বলে যদি মৃত্যু হয়, মরণ যদি এসে যায়, হাসি মুখে মৃত্যুর রাজি আছি। নবী গো, তোমাকে ভালোবেসে নবী গো, যদি জীবনটা চলে যায়, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, তবু বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়। কারণ আমার নবীর ভালোবাসার নামই হলো ঈমান। জোরে বলেন ঠিক কিনা? ওরে ঈমান আমার নবী মুস্তাফা গো, ঈমান আমার নবী মুস্তাফা। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো, ঈমান আমল আমার নবী মুস্তাফা গো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আরো জোরে বলেন আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো, ওফাতের পরে নবীজি পাপীদেরকে না ভুলিল। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো, ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। আল্লাহুম্মা জোরে
সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ, দিলের কানটা লাগা শোনো গো। নবী লাগবে কবরে, নবী লাগবে বিধানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দুরুদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। এই জন্য বলতেছিলাম ওয়াফাতি খায়রুল লাকুম। ও মুসলমান, নবী যে ওফাত নিচে, নবী বলে উম্মতিরা রে, ও মুসলমান শোনো, নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা উম্মতের জন্য কল্যাণকারক। কারণ এই পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত নেকির কাজ করে, ভালো কর্ম করে গো, আমি নবীর সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দরবারে আমার উম্মতের জন্য প্রশংসা করি। আল্লাহ ওই অমুক গ্রামের মধ্যে, ওই আইনাতলির জমিনের মধ্যে আল্লাহ, ওই মাবুদ গো মুর্শিদ মামলুম সাহেব আল্লাহ, হযরত মুহাম্মদ শাহজাহান মিয়া আল্লাহ ভালো কর্ম করেছে, নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার নবী আল্লাহর দরবারে প্রশংসা করে। আবার যদি কোন উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে রে, আল্লাহর নবী উম্মতিরা রে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি আমার উম্মতের হইয়া, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহের কাজ করেছে, আল্লাহ আমি তার তরফ থেকে ইস্তেগফার করলাম, ক্ষমা চাইলাম, আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও। এরে অন্যায় করে মাঝে মাঝে আমি ওয়াজটার মধ্যে কথা বলি, বাজান শুনে নাও, অন্যায় করে ছেলে মাপসায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাপসায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, সুতরাং এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আরে আমরা গুনাহগার গো নবী, আমার গুনাহগার বলো, আমরা গুনাহগার গো নবী, আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমার গুনাহগারে ও নবী গো আমরা। রিসালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে ও নবী গো আমরা। রে আইনাতলির আশিক গণে দুরুদ সালাম পাঠাই আপনার শরণে, দয়া কর দয়াল নবী, দয়া কর দয়াল নবী, একটিবার আমারে ও নবী গো, আমরা গুনাহগারে ও বলো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী, ও নবী গো আমরা। রিসালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে ও নবী গো, ও নবী ও রে, আপনি তো আল্লাহর রহমতে হন জগতে, কে আছে আপনার সমতুল্য, কে আছে আপনার সমতুল্য এই নাই জাহানে ও নবী গো, আমরা গুনাহগারে ও নবী গো। ওরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে ভালো, আমরা গুনাহগার গো গারে ও নবী গো। এ দুনিয়ার মুসলমান, আমি দুরুদের কথা নিয়ে যদি রাত কাটাতে শেষ হয়ে যাবে গো, আমরা ইমানদার নবীকে কতটুকু ভালোবাসবো, কোন রকম ভালোবাসবো, কি রকম ভালোবাসবো, এটা কারোর কাছ থেকে দলিল নেওয়া লাগবে না। বিনা দলিলে আমার নবীর ইশকের দেওয়ানা আমরা, নবী ছাড়া কিচ্ছু বুঝি না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? এমনি কেন ডাকি আল্লাহ বলে, আমা আরসালনাকা ইল্লা